নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কালকে মানে 17ই মার্চ মেয়েদের যে হাইট কেসের একটা চূড়ান্ত রায় দেওয়ার মতন সম্ভাবনা উঠেছিল, তো সেই রায়তে এক্স্যাক্টলি লাস্ট পর্যন্ত কি হয়েছে এবং এই রায়টা যেটা নেক্সট একটা হিয়ারিং ডেট দিয়েছে কবে দিয়েছে এবং তার সঙ্গে নেক্সট হিয়ারিং ডেটের কেসটা মিটতে পারে কিনা সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে আমি এক্সপ্লেন করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো মেজারমেন্ট কেস যেটা দীর্ঘ কয়েক মাস ধরে চলছে এবং সেই কেসের দরুন আমাদের রিক্রুটমেন্টের প্রসেস পিআরবির মতে আটকে আছে। তো কেসে কি হয়েছিল, তো কেসে বলে রাখি আমাদের পিআরবির তরফ থেকে কোনো উকিল উপস্থিত ছিল না। জানি না সেটা ইচ্ছাকৃত না সত্যি এরকম ঘটে গেছে, কারণ লাস্ট হিয়ারিংয়ে উপস্থিত ছিল না, এই হিয়ারিংয়ে উপস্থিত নেই। তো যেটা আমিনা খাতুনের পক্ষ থেকে যিনি উকিল ছিলেন তিনি বারবার জজ সাহেবের কাছে অ্যাপিল করছেন যে আগের মেজারমেন্টে ওকে ছিল, কিন্তু পরের মেজারমেন্টে মানে এই রিসেন্ট মেজারমেন্টে কী করে হাইটের মধ্যে ভুল আসতে পারে, যখন আগের রিক্রুটমেন্টে তার হাইট হয়ে গেছে পিএমটিতে, তো এবারে কী করে ভুল হয়। তো ওখানে একটা দারুণ আমরা অ্যান্সার শুনতে পেয়েছি। কালকে পুরো কেসটা আমি লাইভ দেখছিলাম, কিছু অজ্ঞাত কারণে আমি ভিডিওটা করতে পারিনি, তাই আজকে করছি। তো কালকে জজ সাহেব একটা দারুণ কথা বললেন, একদম ফর্মে ছিলেন বলা যেতে পারে। তো বলছেন যে প্রত্যেক, এটা সত্যি, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আছে তারা জানবে যে প্রত্যেক ইনস্ট্রুমেন্টে একটা ক্যালিব্রেশন হয়, মানে 6 মাস এবং 12 মাস যখন যেরকম রুল বানিয়ে রাখে সেই অনুযায়ী ক্যালিব্রেশন হয়। ক্যালিব্রেশন মানে কি? ক্যালিব্রেশন মানে কিছু ইনস্ট্রুমেন্টের ত্রুটি এসে যায়, ঠিক আছে, ত্রুটিটাকে সংশোধন করার জন্য 6 মাস অন্তর বা 12 মাস অন্তর অডিট করে সেটাকে ঠিকঠাক করা হয়, সেটাকে ক্যালিব্রেশন বলে। তো বলছে হয় প্রত্যেকবারে ক্যালিব্রেশন হয়, তো হতে পারে আগের যেটা মেজারমেন্ট হয়েছে তাতে নিশ্চয়ই ভুল ছিল, না হলে এবারে যে মেজারমেন্ট হয়েছে তাতে ভুল ছিল ক্যালিব্রেশনে। তবে ভুলটা যেটা আছে সেটা সবার জন্য গ্রাহ্য। ভুল যেটা আছে সেটা তো আমানা খাতুনের জন্য শুধু গ্রাহ্য, আর বাকিদেরকে ঠিক করে দিয়েছে তা তো নয়, সবাই ওই মেশিনে মেজারমেন্ট করেছে। তো উনি বলতে চাইছেন হয় আগেরবারে ভুল মাপ ছিল, ক্যালিব্রেশনের দরুন এবারে ঠিক হয়ে গেছে, ওটা মানে হাইটটা যে কম এসছে ওটাই তো ওর অ্যাকুরেট হাইট। আর দ্বিতীয়ত না হলে এবারে ক্যালিব্রেশনে প্রবলেম হয়েছে, আগে ভুল ঠিক ছিল। কিন্তু যদি প্রবলেম হয়ে থাকে তো সেটা সবার জন্য হয়েছে, শুধু আমানা খাতুনের জন্য হয়নি। প্রথম পয়েন্ট এটা বলেছে। দ্বিতীয় পয়েন্ট বলছে, যখন আমানা খাতুনের যে রয়েছে অ্যাডভোকেট রয়েছে, তিনি বললেন যে গভর্নমেন্ট হসপিটাল থেকে অ্যাপ্রুভ করা হয়েছে, সেখানেও নাকি হাইটে ঠিকঠাক হয়েছে, তো এখানে ভুল হয়েছে। তখন জজ সাহেব বললেন যে শুধুমাত্র যে স্যাচুরেটেড বোর্ড রয়েছে, মানে যিনি বোর্ড পিআরবির কথা বলছেন, তাদের দেওয়া সার্টিফিকেটই একমাত্র গ্রাহ্য হবে। আদারওয়াইজ তুমি গভর্নমেন্ট হসপিটাল থেকে শুরু করে যেখান থেকে করো না কোনো, সেই হাইটের সার্টিফিকেট গ্রাহ্য হবে না। এই দুটো পয়েন্ট দারুণ বলেছেন এবং যা দেখতে পাচ্ছিলাম মানে কেসটা কালকেই মিটে যাওয়ার মতন সম্ভাবনা ছিল, কিন্তু জানি না কী কারণে পিআরবির উকিল উপস্থিত ছিল না, যার জন্য কেসটাকে মানডেতে রিসিপ্টেড করা হয়েছে, ঠিক আছে, মানে নেক্সট মানডে 23 তারিখ যেটা হচ্ছে 23শে মার্চ। তো আশায় আছি নেক্সট মার্চে কী হয়, নেক্সট ডেটে কী হয়। তবে মনে হচ্ছে যদি পিআরবি চায়, সত্যি বলতে এটা সবাই জানে, যদি পিআরবি চায় কেসটা কালই মিটে যেতে পারত। আর দেখা যাক নেক্সট ডেটে কী হয়, ততক্ষণ আমরা ওয়েট করব। আর কি করতে পারি, সামনে ভোটও চলে এসছে, এখন কিছু করাও যাবে না। আশা করি রেজাল্টটাও ভোটের আগে দেবে না, ঠিক আছে, যারা রেজাল্ট নিয়ে ভিডিও বানাচ্ছে, রেজাল্ট আশা করি দেবে না ভোটের আগে, কারণ যেহেতু এমসিসি লাগু হয়ে গেছে। তো মোটামুটি লাস্ট হিয়ারিংগুলো যতগুলো আমরা দেখেছি, প্রত্যেক হিয়ারিংয়ে ডেটের পর ডেট চলছিল, একটা মানে পুক্তা কিছু আমরা এভিডেন্স দেখতে পাইনি বা সেরকম কিছু জাজমেন্ট আমরা শুনতে পাইনি। কিন্তু কালকের হিয়ারিংটা যারা শুনেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দারুণ হিয়ারিং ছিল। তো যাই হোক, নেক্সট ডেটে কী হয় তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে একটা লাইক করে দিও এবং কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।